এই গরমে হালকা টক টক করে টমেটো দিয়ে ডিম বোনা করলে গরম ভাতের সাথে একদম জমে যায়। খাবারের এই আইটেমগুলো থাকলে আর তো কোনো কথাই নেই, একদম পেট ভরে ভাত খাওয়া যায়। যারা গরমে ডিম খেতে চান না, আজকের ভিডিওটি তাদের জন্য। এমন করে টমেটো দিয়ে ডিম বোনা করলে যে কেউ পেট ভরে ভাত খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। দুপুরে কি রান্না করব তাই ভাবতেছিলাম। আমার লাইফে সবচেয়ে বড় ঝামেলা কি জানেন? এই রান্না করাটা। না না না, আপনারা যেটা ভাবছেন সেটা না। আসলে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু কি রান্না করব এটাই আমার কাছে সবচেয়ে বড় টেনশন। হাতের কাছে যত কিছুই থাকুক না কেন, কি রান্না করব, কি রান্না হবে, কিন্তু এই যে কি রান্না করব, কি খাবো, এগুলো টেনশনটা করতে খুবই খারাপ লাগে। কাজটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্যারাদায়ক মনে হয়। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যাই হোক, এই তো দেখেন দুপুরের জন্য কাজকে মাছ রান্না করবো। এর জন্য আলুটাকে সুন্দর করে মিহি করে পলি নিয়ে দেন, ধুয়ে হাতে সুন্দর করে চটকে চটকে মেখে বসিয়ে দিব। বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে দেন। এই তো পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। যেহেতু এটা চটচড়ি হবে তার জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিছি। এই তরকারি মাখার ফাঁকে কিন্তু আমি কয়েকটা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আরেকটা চুলায়। ডিমগুলাকে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, দেন ছিলে দেন এই তো এগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে সরিষার তেলে। আমাদের রান্নাগুলো সব সরিষার তেলেই হয়। ডিমটা বেসিক্যালি মেয়ের জন্য বোনা করবো। অ্যাকচুয়ালি ফ্রিজে কোনো মাছই নাই, বড় কোনো মাছই নাই। আমার মেয়ে তো ছোট মাছ খেতে পারে না, যেহেতু ছোট মানুষ, তো এর জন্য তো কি করব, কিছুই নাই। আর মাংস তো প্রতিদিন খাওয়া যায় না, যে গরম। ভাবলাম যে টমেটো দিয়ে সুন্দর করে টক টক করে ডিম বোনা করে দিই, গরমে খেতে কিন্তু বেশ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যারা খান তারা তো জানেনই, টমেটো দিয়ে ডিম বোনা কিন্তু গরমে বেশ ভালোই লাগে। একটু টক টক খাবার কিন্তু গরমে বেশি ভালো লাগে। তো যাই হোক, এভাবে কে কে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা ডিম পছন্দ করেন না বা খান না বা এই গরমে খেতে চান না, আর যারা ডিম খান না, তারা একবার এইভাবে টমেটো দিয়ে জাস্ট বোনা করে দেখবেন, আপনি ডিমের প্রেমে পড়ে যাবেন, এত বেশি মজা। তো যাই হোক, আর ডিম বোনা করতে কিন্তু ডিম বোনা কিন্তু খুবই ইজি। ডিম বোনা করতে বেশি টাইমও লাগে না। তো যাই হোক, এই তো ডিমগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি তো ওই তেলের ভিতরে আমি সামান্য জিরা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, পেঁয়াজ মরিচ দিয়ে দেন। একটু ভাজা ভাজা হলে এর ভিতরে মশলা দিয়ে দিলাম, সামান্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এগুলোতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য একটু ডালচিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু ডিমের ভিতরে ডালচিনি খাই। আর হ্যাঁ, কথা বলার ফাঁকে কিন্তু আমি একটা টমেটো কুচিও দিয়ে দিছি, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো সবকিছু মশলার সাথে সামান্য ভেজে নিব। দেন এই তো একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিয়েছি। ক্যামেরায় কিন্তু কষানো মশলার ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। দেন এই তো কিছুক্ষণ কষিয়ে দেন পানি দিয়ে দিব, জলের পানিটা দিয়ে একটু রান্না করে নিব। আর হ্যাঁ, ডিমটা যেহেতু ভোনা ভোনা হবে, এর জন্য কিন্তু আমি সামান্য পানি অফ ক্যামেরায় দিয়ে দেন। এই তো এগুলো ভাজা ভাজা করে নামিয়ে নিব। ডিম বোনাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এইভাবে কে কে ডিম বোনা করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা খান না, আর যারা নতুন গৃহিণী আছেন, তারা কিন্তু অবশ্যই একবার হলো জামাইকে এইভাবে ডিম বোনা করে খাবেন। ট্রাস্ট মি, আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, এই ফাঁকে কিন্তু আমার ছোট মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।